কাঁচা আমের সিজনে একবার হলো এই লজেন্সটা বানিয়ে দেখুন। একদম নরম তুলতুলে মুখে মিলিয়ে যাওয়ার মতন জেলি লজেন্স। লজেন্স কে না খেতে পছন্দ করে? তবে কাঁচা আমের সিজনে যদি এরকম একটা টক ঝাল মিষ্টি লজেন্স থাকে, তাহলে আর কি চাই? খুব সহজে বাড়িতে মাত্র 10-15 মিনিটে এই লজেন্সটা বানিয়ে খেয়ে দেখুন। বিশ্বাস করুন, পুরো নিজেরাই অবাক হয়ে যাবেন। ভাবতেই পারবেন না যে এত সুন্দর লজেন্স। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি জেলি লজেন্স। একবার হলো এরকম লজেন্স বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। খুব সহজে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। তো এই জেলি লজেন্স তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কেজির থেকে একটু বেশি কাঁচা আম। আপনারা চাইলে আরো কম বেশি করে নিতে পারেন। এবারে আমের খোসা ছাড়িয়ে আমগুলো কেটে নেব। এইভাবে করে কেটে নেব। আটি থেকে আমটুকু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এখানে আটির কোনো শক্ত অংশ দেব না। সবগুলো আম সুন্দরভাবে এখানে কেটে নিয়েছি। এবার একটু জল পাল্টে ধুয়ে নেব। এবারে গ্যাস ধরিয়ে দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কেটে ধুয়ে রাখা আমের টুকরোগুলো কড়াইয়ে নিয়ে নিচ্ছি। ভালো মতন আমের টুকরো সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য আমের টুকরোগুলো সেদ্ধ করে নেব। এই দেখুন, এখানে আমের টুকরোগুলো কিন্তু একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের আঁচটা হালকা রেখে একটা ম্যাশার দিয়ে যতটা সম্ভব একটু ম্যাশ করে নিতে হবে। তো এখানে যতটা সম্ভব একটু ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। যেহেতু আমি শক্ত অংশগুলো দিইনি, সেই জন্য আমি আর ছাকলাম না, এভাবে করে একটু ম্যাশ করে নিয়েছি। সবগুলো আমের টুকরো দেখুন কত সুন্দরভাবে ম্যাশও হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি। চিনিটা এখানে একটু বেশি দিতে হবে, যেহেতু আজকে লজেন্স তৈরি করছি। খুব বেশি টক হলে খেতে ভালো লাগবে না। ভালো করে এবারে চিনিটা নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তাছাড়া কিন্তু এখানে আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। চিনি যখন ভালো করে মেশানো হয়ে যাবে, দেখবেন অনেকটা পাতলা হয়ে আসবে। এবার এটা একটু পাক দিয়ে দিয়ে ঘন করে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ, সামান্য একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আজকে লজেন্স গুলো যেহেতু কাঁচা আমের একটু সবুজ ভাব করে তৈরি করব, তো সেজন্য আমি একটুখানি ফুড কালার ব্যবহার করছি। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে কিন্তু দিতে পারেন, না চাইলে কিন্তু না দিলেও হবে। ভালো করে মিশিয়ে নেব। এবারে যতক্ষণ না ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে পাক দিয়ে নিতে হবে। তো এখানে সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে ছেড়ে একটু পাক দিয়ে নিয়েছি। এখন কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে। আর এই দেখুন, যেন মনে হচ্ছে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই দেখুন, আপনারা দেখে বুঝতে পারবেন এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এই দেখুন, একদম একটা থকথকে ভাব এসে যাবে। আর এই পাকটা কিন্তু অবশ্যই একটু ঠিক করে দিতে হবে। যদি পাকটা অনেক বেশি কম হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু লজেন্স গুলো বানাতে অনেকটা অসুবিধা হবে আর জমতে চাইবে না। একটু ভালো করে মোটা করে পাক দিয়ে নিতে হবে। আর এই পাকটা যদি ঠিকঠাক ভাবে হয়ে যায়, দেখবেন এরকম দুটো ভাগ করলেই না কিছুক্ষণের জন্য দুভাগ হয়ে যাবে। এই দেখুন, কয়েক সেকেন্ডের জন্য দেখবেন কড়াইয়ের নিচের দিকটা একটু হলেও দেখা যাবে। পাক দিতে দিতে যখন এরকম একটা ঘনত্ব এসে যাবে,
বুঝতে হবে যে এখানে এটা রেডি হয়ে গেছে। এর বেশি আর নাড়াচাড়া করে পাক দিতে হবে না। সব শেষে হাফ চামচের মতন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, খেতে পছন্দ করলে দিতে পারেন, একদম সামান্য দিলেই হবে। নেড়ে চেড়ে মিশিয়ে এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। থালায় অল্প একটু সাদা তেল নিয়ে তেলটা চারিদিকে এভাবে ব্রাশ করে নেব। এবারে সবটুকুই আমের মিশ্রণ নিয়ে নিচ্ছি। সুন্দরভাবে চারিদিকে সমান করে নেব। সুন্দরভাবে এখানে থালা একটু সেট করে নিয়েছি। এবারে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এদিকে থালাটা আমি একটু ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখানে শুধু ঠান্ডা হওয়ার দেরি, দেখবেন এটা সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে জমে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে এটা জমেও গেছে। এবারে যেটা করতে হবে, এরকম আমি একটা স্টিলের নজেল নিয়েছি। এই নজেলের সাহায্যে ঠিক এইভাবে করে একটু গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো ক্যাপও নিতে পারেন, বোতলের যে ছোট ছোট মুখগুলো রয়েছে সেইগুলো দিয়ে এরকম করে একটু গোল গোল করে কেটে নিতে পারেন। গোল গোল করে কেটে নিলে কি খুব সুন্দর লজেন্সের মতন দেখাবে, সেই জন্য এভাবে করে কেটে নিচ্ছি। তাছাড়া ছুরি দিয়ে একটু চৌকো চৌকো করেও কেটে নিলেই হয়। দেখুন সুন্দরভাবে এখানে কাটা হয়ে গেছে। এবারে দেখুন এগুলো কিন্তু সুন্দরভাবে বেরিয়েও আসবে। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। ঠিক এইভাবে করে সবগুলো আমি এক এক করে বের করে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো লজেন্স তৈরি করে নিতে পারবেন। আর দোকানের মতন একটু লুক দেওয়ার জন্য, আরো একটু আকর্ষণীয় করে তোলার জন্য ঠিক এভাবে করে একটু মুড়িয়ে নেব। এতে করে কি পুরো দোকানের মতন দেখতে লাগবে। আর যখন বাড়িতে তৈরি করবেন, হঠাৎ করে কাউকে খাওয়ার জন্য দেবেন, দেখবেন প্রথমে বিশ্বাসই করবে না যে এগুলো বাড়িতে তৈরি করা হয়েছে, পুরো দোকানে লজেন্সের মতন দেখাবে। এভাবে কিন্তু কাঁচা আম দিয়ে এই আকর্ষণীয় জেলি লজেন্সটা তৈরি করে নিতে পারেন। খেতে দারুণ লাগে। শুধু এভাবে করে একবার বানিয়ে মুখে দিয়ে দেখবেন কি যে ভালো লাগে খেতে। একদম হালকা টক ঝাল মিষ্টি থাকবে। ভীষণ মজার একটা লজেন্সের রেসিপি, ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন। খুব বেশি এগুলো বানাতে সময়ের দরকারে পড়ে না। এখন দেখবেন বেশিরভাগ বাচ্চারা বা ছোটরা দেখবেন লজেন্স খাওয়ার জন্য ভীষণ বায়না করে। আর এই কাঁচা আমের সিজনে কিন্তু এই লজেন্সটা বানিয়ে রাখতে পারেন। আর এই লজেন্স যেহেতু রোদে দেওয়া হয়নি, সেজন্য সংরক্ষণ করতে চাইলে ফ্রিজে রাখতে হবে। বন্ধুরা, আজকে এই কাঁচা আমের জেলি লজেন্সের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।